আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, যদি এই জিজ্ঞাসা করা হয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, তাহলে উত্তর আসবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছেন উনি যিনি বাংলার মাটিতে সর্বপ্রথম এই কথা বলেছিলেন, তোমার পহেলা বৈশাখের মুখে লাথি মারি। যদি জিজ্ঞাসা করা হয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, তাহলে উত্তরে আসবে যিনি সর্বপ্রথম বাংলার মাটিতে জাতীয় সঙ্গীতের মাঝে যে শিরক আছে, মা তোমার আকাশ তোমার বাতাস, এখানে যে ঠাকুর বলছে কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এই জাতীয় সঙ্গীত যে শিরক, এই জাতীয় সঙ্গীত যে চলবে না এই বাংলার মাটিতে, দ্ব্যর্থহীন কণ্ঠে সর্বপ্রথম এই কথা কে বলেছেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই বাংলার মাটিতে কবর পূজার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নানা জায়গায় হয়রানির শিকার হয়েছেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুধু তিনি হয়রানির শিকার হননি, তৎকালীন সময়ে যে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর হলো, মূর্তি ভাঙচুর হলো, তার কারণেও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে কেস করা আছে, বিভিন্ন জায়গায় মামলা করা আছে। নারায়ণগঞ্জের মাটিতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কবর ভাঙার কারণে, প্রথম কবর ভাঙার এই মিথ্যা অপবাদ দিয়ে প্রথম আসামির নাম উল্লেখ করা হয়েছে যাকে, তিনি হচ্ছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দ্বিতীয় আসামির নাম যাকে উল্লেখ করা হচ্ছেন তিনি হচ্ছেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তৃতীয় যে আসামিকে উল্লেখ করা হচ্ছেন তিনি হচ্ছেন আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, মিথ্যা অপবাদ দিয়ে। কিন্তু কবর ভাঙার পিছনে এই কেস আমাদের উপর দেয়া হয়েছে। শুধু তাই নয়, এই আহলে হাদিস সমাজ থেকে যিনি দৃঢ় বলিষ্ঠ কণ্ঠে বেদাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং বেদাতের বিরুদ্ধে এই বেদাতকে উৎখাত করতে গিয়ে একাধিক জায়গায় প্রহারের শিকার হয়েছেন, একাধিক মঞ্চ থেকে স্যান্ডেল ফেলে দিয়ে পালিয়ে গেছেন যে ব্যক্তি, তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। এই বৃদ্ধ বয়সে এসে সিলেটের মাটিতে কবর পূজারীরা যে আলেমের ওপর হাত তুলেছে, যে আলেমের গাড়ি ভাঙচুর করেছে, যে আলেমকে রক্তাক্ত করেছে, তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি কিভাবে এই কথা জিজ্ঞাসা করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? আপনি কিভাবে বলার সাহস পান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? হে আহলে হাদিস ভাইরা শুনে রাখো, আমার সালাফি ভাইরা শুনে রাখো, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, সালাফি দাওয়াত প্রতিষ্ঠায়, আহলে হাদিস দাওয়াত প্রতিষ্ঠায় যদি বাংলার মাটিতে দুইজন ব্যক্তি থাকে তো তার একজন হবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ফ্যাসিবাদের সরকারের আমলে একজন আহলে হাদিস আওয়ামী লীগ, একজন আওয়ামী লীগ ব্যক্তি, একজন এমপি বলেছিল যে আমার পকেটে 3.5 কোটি আহলে হাদিসের ভোট আছে। এই ন্যাক্কারজনক কথা যখন ওই ফ্যাসিবাদের একজন এমপি বলেছিল, তখন ওই কথার দৃঢ় প্রতি উত্তর যে পরিবার থেকে এসেছিল, যেই নৌজওয়ান এই কথার সম্পূর্ণ আহলে হাদিস অঙ্গন থেকে এই কথার বিরোধিতা করেছিল, তার নাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কেউ সেই দিন ফ্যাসিবাদের সরকারের সামনে মুখ খুলতে পারেনি। যেদিন আহলে হাদিসরা প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই দিন যিনি মুখ খুলেছে তার নাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কিভাবে একজন ব্যক্তি এই বাংলার মাটিতে উল্টা জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কে? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঝড়ে উড়ে আসেনি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাটি ফুঁড়ে বের হয়নি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বাংলার মাটিতে 32 বছর যাবত দাওয়াতি কাজ করে আসছে। 32 বছর যাবত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করেছে। শুধু তাই নয়, বাংলার মাটিতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলুল হাদিসদের, সালাফিদের
সবচেয়ে বড় বৃহৎ প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করেছে, যেখানে বর্তমান সময়ে প্রায় 5000 ছাত্রছাত্রী অধ্যয়ন করে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বাংলার মাটিতে তার প্রতিষ্ঠান থেকে একমাত্র মাজাল্লাতুস সালাফ নামে আহলুল হাদিসদের পক্ষ থেকে আরবি ভাষায় পত্রিকা বের হয়। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি যার হাত ধরে আজকে দাওয়া ইলাল্লাহ এই জায়গায় পৌঁছেছে, মহান রব্বুল আলামিন তৌফিক দাতা, কিন্তু যিনি জীবন বাজি রেখে চেষ্টা করছেন তার নাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মানুষ কিভাবে এত সাহস পেল, মানুষ কিভাবে এত হিম্মত করলো যে আজকে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এই জিজ্ঞাসা করে? কথায় কথায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে বাংলার মাটিতে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিবারকে নিয়ে বাংলার মাটিতে প্রশ্ন উত্থাপিত হয়েছে। তাই আপনাদের সামনে আহলুল হাদিসকে, তার একটু পরিচয়, বাংলার মাটি থেকে আহলে হাদিসের দাওয়াত দিচ্ছে তার একটু পরিচয় সংক্ষিপ্ত আকারে বললাম। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এখন আমরা আসরের সালাতের জন্য দাঁড়াবো।